আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যে টিপসের মাধ্যমে জানতে পারবেন যে আপনার মোবাইলটা কি অরিজিনাল নাকি নকল। তো আমরা অনেকেই যে মোবাইল কিনতে গিয়ে ভয়ের মধ্যে থাকি যে মোবাইলটা কি আমরা অরিজিনাল কিনতেছি নাকি নকল 2 নাম্বার মোবাইল কিনতেছি। তো আপনারা যদি আমার এই টিপসটা ফলো করেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। শুধু আমার এই ভিডিওটাতে যদি এটাই থাকবে না, এছাড়া আপনি আপনার মোবাইলটা কিভাবে, যদি কোনোভাবে আপনার মোবাইলটা কোথাও আপনি এমন হয়েছে যে হারাই ফেলাইছেন বা চোরে নিয়ে গেছে, তা আপনার মোবাইলে পার্সোনাল ডাটা থাকতেই পারে, যে আপনি যদি চান যে আপনার ফোনটা পুরোপুরি বন্ধ করে দিবেন, তাও আপনি কিন্তু বন্ধ করে দিতে পারবেন, আপনার মোবাইলটা শেয়ার ইউজ করতে পারবে না। এরপরে আপনি যদি চান যে আপনার ফোনটা যদি লক হয়ে গেছে, আপনি যদি আনলক করতে চান, তো ফোনটা কিন্তু আপনি আনলক করতে পারবেন। সবগুলো দেখার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আর আমার সাথেই থাকুন। তো প্রথমে আমরা এর জন্য কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না, আমরা একটা সাইটে যাব। দেখেন সাইটে যে কোনো একটা সাইটে আপনি ইউসি ব্রাউজারটা ইউজ করি, ইউসি ব্রাউজারে যাচ্ছি। এন্ট্রাল ইউআর, তো আপনারা এখানে লিখবেন IMEI.info ইনফো। আমরা এখন এখানে গিয়ে মোবাইলটা চেক করব, আমাদের মোবাইলটা কি অরিজিনাল নাকি নকল। তো আমি এখানে গোতে ক্লিক করলাম। সরি, আমার নেট কানেকশনটা অফ, আমি নেট কানেকশনটা অন করে নিচ্ছি। দেখেন এই যে চলে আসছে, আমরা যে সাইটটাতে যাব এই সাইটটা চলে আসছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলছি, আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন IMEI.info ইনফো। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটার নাম। তা আমরা ওয়েবসাইটে যাইলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা ঠিক এমন আসবে। আমি এই ভিডিওটা আমি আমার পিসি থেকে করতে চাইছিলাম, বাট আমার একটু মাইক্রোফোনের সমস্যা আছে, তো তাই আসলে মোবাইল থেকে করতে হয়েছে। যদি আমি পিসি থেকে করতাম তাহলে হয়তো বা আপনারা একটু ভালোভাবে বুঝতেন। তো যাই হোক, তার জন্য সরি। তারপরে চেষ্টা করবো আপনাদেরকে 100% ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখেন আপনার ঠিক পেজটা এমন আসবে। পেজটা এমন আসার পরে এখানে আপনাকে কি বলতে, নিচে একটু আসেন। নিচে আসার পরে আপনাকে লিখতে বলছে চেক এন্টার IMEI। আপনাকে আপনার ফোনের IMEI নাম্বারটা দিতে হবে। এখন আপনারা বলবেন যে ভাইয়া আমরা আমাদের ফোনের IMEI নাম্বারটা কই পাবো, কিভাবে পাবো। তো আপনাকে কি করতে, যে নিচে যান, একটু নিচে যান, এখানে একটা অ্যাড আসছে আমার। তো দেখেন এখানে ডায়াল করতে বলছে *#06* CU ডিভাইস IMEI। এখানে আপনার যদি আপনি *#06# ক্লিক করেন, তাহলেই কিন্তু আপনার যে ফোনের IMEI-টা সেটা আপনার ওপেন হয়ে যাবে। এটা যে কোনো ফোনেই আপনার IMEI-টা ওপেন হয়ে যাবে, এটা ডায়াল করলেই। তো এখন দেখি আমার হয় কিনা, আমি ভিডিও করতেছি প্লাস আমি IMEI নামটা দেখবো হয় কিনা, একটু দেখি আমি। *#006#। এই যে আমার IMEI নাম্বারটা কয়টা, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা। IMEI নাম্বার সবসময় 15টা নাম্বার হয়। আমি গ্যালাক্সি গ্র্যান্ড নিউ প্লাস ফোনটা ইউজ করি। তো একটা কথা মনে রাখবেন, আপনারা IMEI নাম্বারটা 15 সংখ্যার হয়। তো আমরা এখানে দেখেন 15 সংখ্যা আছে, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, লাস্টে যে স্ল্যাশ দিয়ে 01 আছে, এই 01টা দেওয়া হবে না। আমার এখানে দেখেন 2টা নাম্বার আসছে, 2টা নাম্বারের অর্থ হচ্ছে যে আমার 2টা সিম, আমার ডুয়েল সিম, এই জন্য আমার 2টা নাম্বার। তো আপনারা যে কোনো একটা দিয়ে ক্লিক করলেই হবে। তো আসলে আমি একটু লিখে নিই। দেখেন এখানে আমি আমার IMEI নাম্বারটা দিলাম, নাম্বারটা দিয়ে এখন আমি এখানে নিচে একটা অপশন আসছে
আই অ্যাম নট এ রোবট, এখানে আপনাকে টিক দিতে হবে, এখানে মাস্ট আপনাকে টিক দিতে হবে। তারপর আপনি চেকে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, তারপর আপনি চেকে ক্লিক করবেন। এই যে চেকিং, দেখেন চেকিং হচ্ছে। এই যে দেখেন আমার মোবাইলের ইনফরমেশনগুলো চলে আসছে সব কিছুই। তো এখানে আপনি একটা কথা বলে নিই, বলতে পারেন যে আমার ফোনটা অফ যে কোনো মুহূর্তে, তো আমি আমার ফোনটা থেকে কিভাবে আমি আর IMEIটার নাম্বারটা বাহির করব। তো সেই জন্য আপনাদেরকে কি করতে হবে, তো সেই জন্য আপনারা আপনার ব্যাটারিটা খুলবেন, ফোনের ব্যাটারিটা খোলার পরে আপনার ব্যাটারির নিচে আপনার ফোনের যে সেটটা আছে সেটটার মধ্যে এইরকম মডেল প্লাস যদি মডেল না লেখা থাকে তাহলে এই যে দেখেন IME নাম্বারটা লেখা আছে, আইএমই নাম্বারটা লেখা আছে, এখান থেকে আপনার IME 15 যে সংখ্যাটা আছে প্রথম থেকে ওই 15 সংখ্যাটা উঠিয়ে আপনাদের যে চেকিং বক্সে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে এস/এন না, আপনার শুধু উপরেরটা IME, আপনি এই নাম্বারটা আপনার ফোনের ব্যাটারিটা খুলে আপনি চেক করতে পারেন যদি আপনার ফোনটা বন্ধ থাকে বা মোবাইলে চার্জ না থাকে। তো দেখেন এখানে আমাকে আমার মডেল বলতেছে যে নাম্বারটা দি গ্যালাক্সি গ্র্যান্ড নিউ প্লাস GT, এত ব্র্যান্ড স্যামসাং, IME। এখানে আমার যদি আপনার ফোনটা নকল হয় তাহলে যে আপনার ফোনের যে মডেলটা আর এই মডেলটা এক হবে না, দুটোই ডিফারেন্ট হবে। তাহলে আপনি বুঝে যাবেন যে না এই ফোনটা নকল, আপনি যখন মোবাইল কিনবেন নতুন, তখন তো আপনাকে মোবাইলের সাথে প্যাক করা একটা কার্টুন দিবে, ওই কার্টুনের উপরে আপনার কিন্তু মডেলটার নামটা লেখা থাকবে। যদি মডেলটার এটা না হয়, একই না হয়, তাহলে বুঝবেন না এই ফোনটা নকল। তারপর দেখেন এখানে সব কিছুই দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। টাচ স্ক্রিন, মেমোরি কার্ড, র্যাম কতটুকু, সব কিছু আছে, এই যে ফোনের ডিটেলস সব কিছু। তারপর দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের ফোন যদি আপনার হারাই যায় তাহলে ফোনটা আপনারা এই প্রোগ্রাম থেকে বন্ধ করে দিতে পারবেন। সেটা কিভাবে করবেন, এই যে দেখেন আমরা এই যে অপশনটা থেকে নিচে চলে যাই, ডাইরেক্ট নিচে চলে যাওয়ার পরে এখানে লেখা আছে ফোন ব্ল্যাকলিস্ট। আমরা যদি ফোনটা হারাই যায় কোনোভাবে, তাহলে আমরা কি করব, ফোনটা বন্ধ করে দিব। যেহেতু আমাদের ফোনের মধ্যে পার্সোনাল ডাটা থাকতেই পারে, তাহলে আপনারা কি করবেন, আপনাদের IMEটা নাম্বারটা সবসময় আপনারা রেখে দিবেন আপনাদের নিজের কাছে, প্রয়োজনে লাগতে পারে। তো আপনারা এই যে ফোন ব্ল্যাকলিস্টে আসে আপনাদের IMEটা নাম্বারটা দিয়ে ফোনটা আপনার ব্ল্যাকলিস্টে বন্ধ করে দিতে পারেন, ফোনটা চালুও করতে পারবেন না সে। তবে এখানে কথা আছে, আপনাকে পেইড চেকস, আপনাকে যদি চেক করেন এটার জন্য পেইড করতে হবে। তারপর দেখেন আনলক দিস ফোন, আপনি যদি ফোনটা যদি লক দিয়েছেন কোনোভাবে খুলতে পারতেছেন না, যদি আপনি এখান থেকে আনলক করতে চান তাহলেও কিন্তু আপনাকে পেইড করতে হবে। তারপর হচ্ছে হার্ড রিসেট, দিস ইজ ইনকারেক্ট, আচ্ছা যাক এগুলো আমি গেলাম না। তারপর দেখেন এখানে ফ্রি চেকসের মধ্যে ওয়ারেন্টি আছে, আপনি ওয়ারেন্টিটা চেক করবেন, আপনার মোবাইলের কয়দিন ওয়ারেন্টি আছে, বাকি 820 ওয়ারেন্টি আছে, আপনার ফোনের মধ্যে ওয়ারেন্টি দেয় না। তো দেখেন আমরা এখন ওয়ারেন্টিটা চেক করব। ওয়ারেন্টিটা যখন আপনি চেক করতে আসবেন আপনাকে যে লগ ইন আর পাসওয়ার্ড দিতে বলবে। তো আসলে আপনাদের লগ ইন আর পাসওয়ার্ড যেহেতু নাই, আপনারা ইচ্ছে করলে রেজিস্টারেও ক্লিক করতে পারেন। যদি রেজিস্টারে না ক্লিক করতে চান, আপনি সাইন ইন উইথ ফেসবুক, আপনি সাইন ইন ফেসবুকও লগ ইন করতে পারেন, এখান থেকেও ঢুকতে পারেন। তো এখানে ঢুকলে আমি এখন ঢুকতেছি না, এই জন্য আমার ফেসবুকটা লক দেওয়া। আমি যদি এখান থেকে ঢুকি, আমার এখন ফেসবুকে আমার মোবাইল এখন অ্যাপ্রুভাল কোড চাইবে, তো আমি ফেসবুকে ঢুকতে পারবো না, তাই আর আমি ফেসবুকে ঢুকতেছি না। তো আপনারা যখন এই যে ফেসবুকে আপনারা ক্লিক করবেন বা আপনি রেজিস্টার করবেন, তখন আপনাদের মোবাইলের একটা সিরিয়াল নাম্বার লাগবে। সেই সিরিয়াল নাম্বারটা কোথায় পাবেন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপনার ফোনের আবার ওই যে ব্যাটারিটা খুলবেন, ব্যাটারিটা খুলে আপনার যে নিচে যে IME নাম্বারটা, যে নিচের নাম্বার আছে S/N, এটাই হচ্ছে আপনার ফোনের সিরিয়াল নাম্বার, তো এই সিরিয়াল নাম্বারটা আপনি কি করবেন, ওইখানে বসিয়ে দেবেন।
এই যে দেখেন সাইন ইন উইথ ফেসবুক, এই সিরিয়াল নাম্বারটা যখন আপনি ফেসবুকে ক্লিক করবেন, আপনার ফেসবুক যখন লগ ইন করা থাকবে তখন আপনার সিরিয়াল নাম্বার যাবে। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে সিরিয়াল নাম্বার কিন্তু চায় না, অনেক ক্ষেত্রে সিরিয়াল নাম্বার চায় না। তো আপনারা এইভাবে আপনাদের ফোনের ওয়ারেন্টি প্লাস ভালো সেটা কি আপনার অরিজিনাল না নকল সেটা দেখতে পারেন। নিচে আসেন, দেখেন টু টু চেক টুডে, মানে আজকে কয়জন চেক করছে, চেক দিস মান্থ কয়জনে মানে এই মাসে চেক করছে আর টোটাল কয়জনে চেক করছে, আপনার এটাও কিন্তু এই ইনফরমেশনটাও কিন্তু এখানে দেওয়া আছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে আমার ভিডিওটা লাইক দিবেন। যদি একটু বিন্দু পরিমাণ আপনারা বুঝেন যে না হ্যাঁ আমি আপনাদেরকে কিছু দিতে পারছি এই ভিডিওটা থেকে, তাহলে আমার ভিডিওটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। যারা সবাই আমার এই যে ভিডিওটা দেখতেছেন অন্যদেরকেও জানাবেন, এই জন্য আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে হবে। সবাই আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।